তো হ্যালো গাইস, আজকে আমরা যাব সান্দাকফু আর টুংলিংয়ে। আপনারা কেউ কেউ জানেন বা জানেন না, সান্দাকফু হচ্ছে পশ্চিমবঙ্গের সবথেকে বড় পর্বতমালা ও টুংলিং হচ্ছে নেপালের একটি জায়গার নাম। তো আমরা সেখানেই যাব। আমরা ওইখানে গিয়ে যাই ব্লগ করব ও আপনাকে যাই ছবি পাঠাবো। গাইস আমরা বেরোচ্ছি 11টার সময়। এখন কটা বাজে গাইস? দেখি 6টা বাজে, 6:20 বাজে। আর আমরা বেরোবো 11টায়, নাহলে 10:30টায়। আমাদের ট্রেন হচ্ছে 6:20-তে। এখন বাজে সকাল 6টা, আর আমরা যাব সকাল বলছি সন্ধ্যা 6:20-তে ট্রেন। আমরা 6:20-তে ট্রেন ধরবো তিস্তা তোরসা। স্বাগত সব জানাচ্ছি আপনাকে। আপনারা এই প্লিজ ভিডিওটা দেখবেন, বড় ভিডিও হবে কিন্তু আপনারা ভিডিওটা দেখবেন কিন্তু গাইস, অনেক লং হবে ভিডিওটা। আর লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনারা ভাবছেন আমি হিন্দিতে না বলে বাংলায় বলছি কেন, কারণ আমি দুটোই জানি। আমি পশ্চিমবঙ্গে বাস করি, আমি বাংলাও জানি, ও আবার হিন্দিও জানি। কীভাবে? তো কথা বলছি ডুয়েলিং অ্যাপে। আপনারা ডুয়েলিং অ্যাপ ইউজ করবেন, যাই ভালো অ্যাপ, ওখান থেকে আমি হিন্দি শিখেছি। থাক গাইস, আজকে আমরা ঘুরতে যাবো। আমরা সব ব্যাগ গুছানো হয়ে গেছে, দাঁড়ান দেখাচ্ছি গাইস। আর গাইস, আমি এখন ঘুম থেকে উঠেছি। এখন সকাল 6টাই বাজে গাইস। তো ঘুম থেকে উঠে না ওই সময় আমি ঠিক আছে গাইস, আমি এখন ফ্রেশ হয়ে স্নান করে খেয়ে আপনাকে নিচে মেলবো। পরে আপনার সঙ্গে কথা বলছি। দাঁড়ান গাইস, আগে আপনাকে ব্যাগ বিছানাতে দেখিয়ে দিই। এই ধরুন গাইস, আমাদের ব্যাগ বিছানো হয়ে গেছে। এইটা হচ্ছে আমার ব্যাগ, এটা হচ্ছে মায়ের ব্যাগ, এটা হচ্ছে বাবার ব্যাগ। বাবা এটা নেবে, এখন লাগেজটা, আর আমি এটা পিঠে নেবো। মা ভাবছি যে এটা একটা পিঠে ব্যাগই ভরবে, আর দেবেন সব খাবার নিয়ে। দেখেন মুড়ি, অনেক আমার ভিতরে অনেক খাবারের জিনিস আছে। ইমার্জেন্সি ব্যাগ এটা, এইগুলো আমি পরে যাব পরে। কিন্তু গাইস আমার সঙ্গে দেখা করবেন গাইস। পরে দেখেন পরে দেখা হচ্ছে গাইস নিচে। আমার রেডি হয়ে গেছে। এবার আমরা যাব বেড়াতে। ট্রেন হচ্ছে 6:20-তে। এখন আমরা বাসে করে যাব। বাসে জায়গা পেলে আপনার সঙ্গে কথা বলবো, নাহলে একবার বহরমপুরে গিয়ে আমার মাসির বাড়িতে কথা বলবো। আমি আগে যাবো আমার মাসির বাড়িতে। এখন গাইস আমি বাসে গিয়ে আপনার সঙ্গে দেখা করবো গাইস। টাটা। গাইস এখন আমি আছি বহরমপুরে, এবার মাসির বাড়িতে যাচ্ছি। ওইখানেতে একটু ঘুম নিয়ে ওখানে খাবো। আর টিফিন প্যাক করে আমরা সন্ধ্যা 6:20-তে ট্রেন আছে। আমরা 5:30টার সময় বের হবো। আজই বহরমপুর সঠিক যাচ্ছে তো? আমি তো জানি না, অনেকদিন পরই আসছি। ট্রেনে যাওয়াই ভালো ছিল, অনেক তাড়াতাড়ি পৌঁছে যেতাম। কোনটা? এটা কোনটা? গাইস পৌঁছে গেছি আমরা বাড়িতে। চলে এসেছি অঙ্কুশ দাদা। এই দেখো অঙ্কুশ দাদা কেন গেছে, হাঁপিয়ে গেছি। ওই 204 আমার 400 আর পাচ্ছিলাম না।
কিন্তু নেই কোথায় দেবো ব্যাগটা? ব্যাগটা এ ওপরে চ এডিটিং করা শিখিয়ে দিচ্ছি ভালো ভিউ আসবে আমার মনে আমি সব এডিটিং করা শিখে আর পাচ্ছি না। ওর সাবস্ক্রাইবার তো একটু বাড়িয়ে এখন খাওয়া দাওয়া হয়ে এই তো- এই দেখো এ হচ্ছে আমি চলে আমার গ্রাফটা নিয়ে আসি যাতে হাতে কারণ ধরা গাইস না। দেখাচ্ছি এখন আসে হয়ে আছে এখন বাজে ঘড়িতে বাজে 4:04 গাইস আমাদেরকে এখন এই স্টেশনে যেতে হবে। আর আপনি বাইরে আবহাওয়াটা দেখে বৃষ্টিতে পড়তে আছে এখন গরম পড়ে গরম মাসি আমাদের ট্রেন হচ্ছে 6:20 আমরা 6:20 বেরোবো। আর আমরা ট্রেনে দেখা তো করতে পারবো না, সময় পেলে আপনাদের সঙ্গে দেখা করবো ট্রেনে। আমরা পৌঁছাবো আজকে এই না কালকেই পৌঁছাবো। আমরা ট্রেনে দেখা হয় এই দেখো গাইস দাদা ফেস রিভিউ কচু তো গাইস আমরা ট্রেনে দেখা করবো একবারে সন্ধ্যাবেলায়। এ ভাই সবাই আনসাবস্ক্রাইব করে কে না গাইস করবেন না, টাকার দেখি দেবেন দেখেন গাইস একে করবেন, আমি এর চ্যানেল লিঙ্কে পাঠিয়ে দেবো। লাইক করবেন না, ডিসলাইক করবেন আর আনসাবস্ক্রাইব আর উল্টো পাল্টা কমেন্ট দেবেন, ঠিক আছে গাইস? পরে দেখাচ্ছি। এই দেখো আমার দাদা তো সবাই আছে খাওয়ার জন্য বেরোচ্ছি। সুপারস্টার মানে কি এখন এটা কি আছে এটা এটা তো আছে এখন বাজে জুতো বইতে দিয়েছে 5:23 আর গাড়ি আসবে 6টা এরা তিন জোরে নিচে পালিয়ে গেছে। ওর এক জুতো আছে বলে ওকে করে শোনা যাচ্ছে না একটু কর এই সব আওয়াজ ওই এক ঘন্টা ঘন্টা কাটতে যাচ্ছে ওই জন্য 1:20 ওই জন্য আসবে। তুই বল নাকি তো এখন স্টেশনে বেরোই গাইস, স্টেশনে গিয়ে দেখা হচ্ছে। এখন তো দেখা হবে না কারণ যাই বেশি করে কথা বলে সবাই আছে। পরে আমি এখন আছি ট্রেনে। এখন আমরা খাওয়া দাওয়া হয়ে গেছে এখন, আর আমাদের ঘুমও হয়ে গেছে। এখন কটা বাজে জানো? এখন বাজে 2:11। আমরা এই টাইমে জলপাইগুড়ি রেল স্টেশনে নামবো। আমরা আপনার সঙ্গে দেখা করব, আপনার সঙ্গে দেখা করে সে আমরা একটা গাড়িতে বেরোবো। আপনি ভিউ দেখেন, আমরা ভিউ যেন পরে এখানে আপনার কথা বলতে দেখেন গাইস মোটা শার্ট পরেও ঠান্ডা লাগছে। এই আবার দেখেন ঠিক করে यहाँ से दिखेगा करसिंग टाउन पूरा। वाओ वो पूरा करती हम ये पूरा करसिंग, ये तो आधा दिख रहा है ना, अभी वही होके जाएंगे हम टाउन होके। চা বাগান এটা। भाई पूरा वीडियो कर रहा है। হ্যাঁ मैं ব্লগার। আমি এখান থেকে এই করতে পারি এটা দার্জিলিং এ আমরা একবারে বেরোবো। একটু জোরে কথা বল। সান্দাকফু। আরে এটা দিয়ে দেখো আমরা কি জানি কোথায় চলে এসেছি। এখানে দেখেন ধোঁয়াতে ভর্তি, এটা দেখেন গাইস ধোঁয়াতে ভর্তি, কিছুই দেখা যাচ্ছে না। এটা কিন্তু ভাবেন না এর ভিতরে কিছু নেই, এর ভিতরে পাহাড় আছে একটা। আর এখানে অনেক একটা মন্দির আছে গাইস। এখানে কোনো কিছু বোঝাচ্ছে না, কি কাঞ্চনজঙ্ঘা কোনো পাহাড় দেখতে পাচ্ছি না গাইস। দেখবো কিভাবে, এখানে সব কুয়াশাতে ভর্তি, সব এগুলো কিন্তু পাহাড় কিন্তু কুয়াশাতে ভর্তি গাইস। দেখেন এত কুয়াশা, নাইট ভার্সন হবে কারণ আজকে এত কুয়াশার কারণ হলো আজকে সে বেশি হয়েছে। পরে কথা বলছি গাইস। তো আমি আছি আজকে নেপালে এই গাইস, নেপালের ভিউ পরে দেখাচ্ছি গাইস। দেখেন
হ্যালো গাইস, আমরা আছি হোটেলের থেকে বাইরে এবং বুঝতে কি করছি জানি না, আমার সঙ্গে সঙ্গে হচ্ছে এখনো কাঞ্চনজঙ্ঘা দেখা যায়নি, মেঘের সঙ্গে ঢাকা দিয়ে এখানে হচ্ছে। পরে আমরা এই ব্রেকফাস্ট করে তারপরে আমরা যে সন্ধ্যাপুর যাবো। এটা হচ্ছে টুংলি। আমরা এখন হোটেলে আছি আর টুংলি গ্রামটা ওই ধারে আছে। আর এখানে পুরো চায়নার ব্রিজের মতো লাগছে। আর এখানে আমরা যাবো সন্ধ্যাপুর। সন্ধ্যাপুর হচ্ছে 8600 কিলোমিটার মিটার। আর এইটা হচ্ছে অনেকটা দূর না, এটা এটা হচ্ছে 3630 মিটার। 2600 না 2900 2000 না 3000 লেখা আছে বোর্ডে। তো এই যা হোক, খেয়ে ব্রেকফাস্ট করে নিয়ে আপনাদের সঙ্গে এই গাড়িতে। এখন তাহলে রাখলাম, ওখানে ফটোশ্যুট হচ্ছে। বাই বাই গাইস। সর্বত্র ভাবতে পারছি না, এখন সব থেকে সান্দাকফু টপে আমি পাহাড়ে আছি। বিশ্বাস না হলে দেখেন, আউটসাইডটা দেখিয়ে দিচ্ছি। এই সান্দাকফু সব থেকে টপ পর্বতমালায় দেখেন গাইস। আমি মা আর বাবা তিনজনের লাঠির সাহায্যে দেখেন গাইস, সব থেকে সান্দাকফু পর্বতমালা। কালকে আমরা ওইখানে এসে জঙ্গলে পাইন ফরেস্ট, এগুলো সব পাইন ফরেস্ট গাইস। এই জঙ্গলে আমরা পাইন ফরেস্ট করছিলাম, আমরা উঠতে চেষ্টা করছিলাম কিন্তু উঠতে পারিনি। তাই না আজকে সবাই আমরা উঠতে পেরেছি 3 জন মাত্র। দেখেন গাইস, যা সিনারি, দ্য লুক। ওখানে তো আমরা উঠতে তো রাস্তা আছে কিন্তু একটু মুশকিল আছে গাইস। বলো গাইস, জয় শ্রীরাম আর হর হর মহাদেব। গাইস দেখেন, দিস ইজ লুক। আমরা নামি, তারপরে আপনার সঙ্গে দেখা করছি। ছবি নিই, চা বাগানগুলো নিই, ভিডিও নিচ্ছি। আমি আপনাদেরকে ভিডিও দেখাতে পারলাম না, কারণ ক্যামেরার চার্জ শেষ হয়ে গেছিলো বলে। আমি মিরিক আর সান্দাকফুটা ভালো করে ঘুরাতে পারিনি। গাইস, লাইক এন্ড সাবস্ক্রাইব করবা, মাফ করে দেওয়া গাইস। আমি এখন বাড়ি যাচ্ছি, তাহলে ভিডিওটা চ্যানেল লাইক এন্ড সাবস্ক্রাইব করে দেবেন। বাই।